একটি ছেলে যে কিনা হঠাৎ একদিন একটি রোবট মেয়ের প্রেমে পড়ে যায় এবং এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এই রোবটটিকে বিয়ে করবে। ছেলেটির এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, আর ছেলেটির পরিবার তাদের এই বিয়ে মেনে নেবে কিনা, এই নিয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করছি আপনাদের সবার এই মুভিটি অনেক ভালো লাগবে এবং মুভিটি শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরুতেই আমরা আরিয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই, যার পরিবারের লোকেরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চায়। আসলে আরিয়ান নিজের মা বাবার একমাত্র ছেলে, এই কারণেই তাদের শেষ ইচ্ছা ছিল জলদি যেন আরিয়ানের বিয়ে হয়ে যায়। কিন্তু আরিয়ান নিজে বিয়ে করতে চায় না। সেদিন সকালেই আরিয়ান একটি স্বপ্ন দেখে যে তার বিয়ে একটি রোবটের সাথে হয়ে গেছে। যেই স্বপ্নটি দেখে আরিয়ান নিজেই অনেক ভয় পেয়ে যায়। আসলে আরিয়ানের পরিবার দিল্লিতে থাকে, তবে আরিয়ান নিজের কাজের কারণে মুম্বাইতে থাকে। সেদিন আরিয়ান যখন নিজের অফিসে আসে তখন আমরা জানতে পারি আরিয়ান আসলে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং সে একটি রোবট এজেন্সিতে কাজ করে। আজকে আরিয়ানের তার বস উর্মিলার সাথে মিটিং ছিল। আসলে উর্মিলা আরিয়ানের বস এবং তার মাসি। উর্মিলা এখানে তাকে বলে সে এখানে একটি নতুন প্রজেক্টের উপরে কাজ করছে এবং এই কারণে সে চায় যে আরিয়ানও যেন তার সাথে এসে এই প্রজেক্টের উপরে কাজ করে। এখানে এই কথা শুনে আরিয়ান অনেকটা খুশি হয়ে যায়, আর তাই এর পরপরই সে আমেরিকাতে চলে আসে এই প্রজেক্টের উপরে কাজ করার জন্য। এবং এখানে আরিয়ান যখন নিজের মাসির অফিসে আসে তখন এখানকার রোবটগুলো দেখতে পেয়ে সে এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে আরিয়ানের মাসি তাকে বলে সে চাচ্ছিল আরিয়ান যেন তার সাথে কাজ করে, কিন্তু কিছু কাজের জন্য মাসিকে অন্য কোথাও যেতে হবে। এই কারণে সে এখানে আরিয়ানকে বলে তার ম্যানেজার লিজা তার খেয়াল রাখবে। সে ফিরে আসা পর্যন্ত এই 2 দিন আরিয়ান এখানে রিল্যাক্স করুক, তারপর মাসি ফেরত আসার পর এই প্রজেক্টের উপর তারা কাজ শুরু করবে। এখানে আরিয়ানও এই কথায় রাজি হয়ে যায়। এই কারণে তার পরপরই সে সোজা নিজের মাসির বাসায় চলে আসে। এখানে আরিয়ানের ওয়েলকাম লিজা নামের একটি মেয়ে করে, যে কিনা আসলে উর্মিলা এর ম্যানেজার। এখানে লিজা আরিয়ানকে খুব ভালোভাবে খেয়াল রাখছিল, যে বিষয়টা দেখে আরিয়ান অনেকটাই খুশি ছিল। লিজা এখানে এটা পর্যন্ত জানতো যে আরিয়ান কোন ধরনের কফি খেতে পছন্দ করে। এখানে আরিয়ান লিজার এমন সব কাজ দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। এই কারণে সে এখানে লিজাকে বলে আজকে সে ঘোরার জন্য বাইরে যাবে, আর সে চায় লিজা যেন তার সাথে ঘোরার জন্য বাইরে যায়। যে কথায় লিজা এখানে রাজি হয়ে যায়, তাই এর পরপরই তারা দুজন বাইকে করে ঘোরার জন্য বেরিয়ে পড়ে। এখানে আরিয়ান অনেক দ্রুত বাইকটি চালাতে থাকে, তবে লিজা এখানে ভয় পাওয়ার বদলে বাইকের রাইডিংটি এনজয় করছিল। যে বিষয়টা দেখে আরিয়ান অনেকটা অবাক ছিল, কারণ এত দ্রুত বাইক চালালে সাধারণত মেয়েরা ভয় পেয়ে যায়, কিন্তু লিজা এখানে একদমই ভয় পায়নি। তাই এখানে লিজা বলে সে কখনোই ভয় পায় না। এখানে কথায় কথায় এক পর্যায়ে লিজা আরিয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যার ফলে আরিয়ানও ধীরে ধীরে লিজাকে পছন্দ করতে শুরু করে এবং যার কারণে তারা দুজন এক পর্যায়ে একে অপরকে কিস করে ফেলে। এবং এরপর তারা যখন বাসায় ফিরে আসে তখন তারা একে অপরের সাথে ফিজিক্যাল পর্যন্ত হয়ে যায়। এখানে এক পর্যায়ে লিজা আরিয়ানকে বলে তার ব্যাটারি এখন লো, এই কারণে তাকে এখন নিজের রুমে চলে যাওয়া উচিত। কিন্তু আরিয়ান এখানে মনে করতে থাকে লিজা হয়তো ফান করছে, এই কারণে সে এখানে এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে তার সাথে আবারও রোম্যান্স করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর আরিয়ান লিজার জন্য নাস্তা তৈরি করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় সেখানে তার মাসি উর্মিলা চলে আসে। এখানে উর্মিলাকে দেখতে পেয়ে আরিয়ান অনেকটাই শক হয়ে যায়, কারণ উর্মিলা সেদিন সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে দিনের বেলাতেই চলে এসেছে। উর্মিলা এখানে আসার পরপরই আরিয়ানের কাছে লিজার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। তাই এখানে আরিয়ান বলে লিজা অনেকটা অসুস্থ, এই কারণে সে রুমের মধ্যে ঘুমাচ্ছে। যেই কথা শোনার পর উর্মিলার কিছুটা সন্দেহ হয়, এই কারণে সে তখনই লিজার রুমের মধ্যে চলে যায় বিষয়টা চেক করার জন্য। তবে সে রুমের মধ্যে গিয়ে দেখতে পায় লিজা রুমের মধ্যে নেই। এই কারণে সে তখনই আরিয়ানের রুমের মধ্যে চলে যায় লিজা আছে কিনা দেখার জন্য, এবং সেখানে গিয়ে সে দেখতে পায় লিজা সেখানেই শুয়ে আছে। আরিয়ান এখানে নিজের মাসিকে বোঝাতে থাকে তারা দুজন একে অপরকে অনেকটা পছন্দ করে, এই কারণে তাদের দুজনের মধ্যে এই সব কিছু হয়ে গেছে। এইসব কিছুর মধ্যে এক পর্যায়ে আরিয়ান লিজাকেও ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু লিজা কোনোভাবেই ঘুম থেকে উঠছিল না। যেই বিষয়টা দেখে আরিয়ান অনেকটাই অবাক হয়েছিল। সে চিন্তা করছিল লিজা হয়তো আসলেই অনেক বেশি অসুস্থ, এই কারণে সে এখানে ডাক্তারকে ডাকার কথা চিন্তা করতে থাকে। কিন্তু তখনই এখানে তার মাসি বলে লিজার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই কারণে তাকে চার্জ করতে হবে। যে কথা শুনতেই আরিয়ান এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ পর্যন্ত জানতোই না যে মেয়েটিকে সে ভালোবেসে ফেলেছে সে মানুষ নয়, বরং একজন রোবট। আরিয়ান এখানে বুঝতে পেরে যায় যে তার মাসি তাকে ইচ্ছে করে এখানে ডেকেছে, কারণ সে নিজের রোবটের টেস্টিং করতে চাচ্ছিল, আর এই কারণে সে আরিয়ানের ব্যবহার করেছে। যে বিষয়টির কারণে আরিয়ান নিজের মাসির উপর অনেক বেশি রাগ হয়ে যায়। তাই এখানে তার মাসি তাকে বুঝিয়ে বলে সে শুধুমাত্র দেখতে চাচ্ছিল যে তার রোবটের মধ্যে কোনো কমতি আছে কিনা। এখানে মাসির কথা শোনার পর আরিয়ান এখানে বুঝতে পেরে যায় যে আসলে লিজা এত সময় ধরে তার এত ভালোভাবে খেয়াল কিভাবে রাখতে পেরেছিল, কারণ এই সবকিছুই লিজার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়েছিল। তবে এখানে আরিয়ান এটা বুঝতে পারছিল না লিজা তাকে কিস কেন করেছে। তাই তখন এখানে তার মাসি বলে লিজা চেহারার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে যায় যে সামনে থাকা মানুষটি কি চায়। তাই যখন লিজা দেখতে পেয়েছিল যে আরিয়ান তাকে পছন্দ করে, তাই তখন লিজা তাকে কিস করেছিল। এখানে মাসির এইসব কথা শোনার পর আরিয়ান কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত, কারণ সে লিজাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। কিন্তু লিজা তো আসলে একজন রোবট, আর একটি রোবটের মধ্যে মানুষের প্রতি কোনো রকমের কোনো ফিলিংস থাকা একদমই অসম্ভব। যে বিষয়টির কারণে আরিয়ানের অনেক বেশি খারাপ লাগতে থাকে এবং সে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এখন আর এখানে থাকবে না, সে নিজের বাড়িতে ফেরত চলে যাবে।
তবে আরিয়ানের মাসি এখানে তাকে বলে তার রোবটটি নিয়ে আরো অনেক রিসার্চ করা বাকি আছে, আর সে চায় যে আরিয়ান এখানে থেকেই তার কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করুক। কিন্তু আরিয়ান এখানে বলে সে লিজাকে এই সময়ের মধ্যে ভালোবেসে ফেলেছে, যেই কারণে এটা জানার পর যে লিজা একজন রোবট, তারপর সে লিজাকে নিজের মন থেকে মুছে ফেলতে পারছে না। এই কারণে তার এখানে থেকে এই প্রজেক্টের উপর কাজ করাটা একদমই ঠিক হবে না। যেই কথা বলেই আরিয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সোজা সে মুম্বাইতে ফেরত চলে আসে এবং এখানে আসতেই সে নিজের বন্ধু মন্টুকে সেই সব বিষয়ে সবকিছু বলে দেয়। সে এখানে বলে দেয় যে সে কিভাবে লিজা নামের একটি রোবটকে ভালোবেসে ফেলেছিল। তার বন্ধু মন্টি এখানে আরিয়ানের এসব কথা শুনে অনেক বেশি অবাক হয়েছিল এবং সে চিন্তা করছিল যে আরিয়ান রোবটের সাথে কিভাবে ভালোবাসায় পড়ে গেছে। ঠিক সেই সময় আরিয়ানের মা তাকে কল করে আর তাকে বলে তারা আরিয়ানের জন্য একটি মেয়ে দেখেছে। যেই কথা শুনে আরিয়ান এখানে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং নিজের বাড়ি দিল্লিতে চলে যায়, যেখানে পুরো পরিবারকে সাথে করে আরিয়ানের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে যায়। কিন্তু এঙ্গেজমেন্টের দিন আরিয়ানের মনে হয় সে লিজাকে ভুলতে পারবে না। এই কারণে সে এখানে সিদ্ধান্ত নিয়ে নেয় সে এই এঙ্গেজমেন্টটি করবে না। এই কারণে সে সেই দিনই সেখান থেকে পালিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। তবে সে যখন সেই দিন রাতে সেখান থেকে পালিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই আরিয়ানকে তার দাদা দেখে ফেলে। তাই এখানে আরিয়ান তার দাদাকে বলে সে কেউ একজনকে ভালোবাসে, এই কারণে সে এই এঙ্গেজমেন্টটি করতে পারবে না। যে কথা শোনার পর এখানে তার দাদাজিও তাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করে। তাই শেষমেশ আরিয়ান সেখান থেকে পালিয়ে আবারও মুম্বাইতে চলে আসে এবং মুম্বাইতে সে নিজের মাসিকে ফোন করে বলে সে যদি নিজের রোবটটিকে ইন্ডিয়াতে লঞ্চ করতে চায় তাহলে তাকে রোবটটির বাকি এক্সপেরিমেন্টগুলো ইন্ডিয়াতে এসে করা উচিত। তাহলে সে জানতে পারবে যে লিজা ইন্ডিয়া থাকা লোকেদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে আরিয়ানের দেওয়া এই আইডিয়াটি তার মাসির অনেকটা পছন্দ হয়, এই কারণে সে লিজাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। আরিয়ান যখন ইন্ডিয়াতে লিজা রোবটটিকে দেখতে পায় তখন সে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে লিজাকে আসলেই অনেকটা পছন্দ করতে শুরু করেছে। এরপর আরিয়ান লিজাকে নিজের বন্ধু মন্টুরের সাথে দেখা করায় এবং এখানে মন্টুরও একদমই বিশ্বাস হচ্ছিল না যে লিজা একটি রোবট, কারণ আসলে লিজাও নর্মাল মানুষদের মতো খাবার খেতে পারে। তার ভেতরে কিছু জায়গা বানানো হয়েছে, সেখানে সেসব খাবারগুলো জমা হয়ে থাকে। আরিয়ান এখানে লিজাকে নিজের কাছে পেয়ে অনেকটাই খুশি ছিল এবং সে এই কারণে লিজার সাথে নিজের পরিবারকে ফোন করে কথাও বলিয়ে দেয়। কলের মধ্যে থাকা আরিয়ানের মা অনেকটাই খুশি ছিল, কারণ আরিয়ান শেষমেশ কোনো একটি মেয়েকে পছন্দ করেছে। আসলে আরিয়ান লিজাকে বিয়ে করতে চায়, এই কারণে সে তাকে পুরোপুরিভাবে নিজের পরিবারের জন্য তৈরি করে নেয় এবং সে নিজের পরিবারের সাথে দেখা করানোর জন্য নিজের বাড়িতে লিজাকে নিয়ে আসে। আরিয়ান এখানে বাসায় আসার আগেই লিজাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছিল যে তার এই পরিবারের লোকেদের সাথে কিভাবে থাকা উচিত, কিভাবে এই বাসায় আসার পর সবাইকে সম্মান করতে হবে এবং কিভাবে সবার পা ধরে আশীর্বাদ নিতে হবে। কিন্তু এখানে আসার পরপরই লিজা প্রতিবারই ছোটখাটো ভুল করতে শুরু করে, যেমন এখানে সবার পা ছোঁয়ার সময় সে এক পর্যায়ে ছোট বাচ্চার পা ছুঁতে শুরু করে। কিন্তু আরিয়ান এখানে পরিস্থিতি কোনোভাবে খারাপ হতে দেয় না, সে নিজের পরিবারকে খুব ভালোভাবে এখানে সামলে নেয়। এখানে আরিয়ানের পরিবারের লোকদেরও লিজা মেয়েটিকে অনেক বেশি পছন্দ হয়, কারণ তারা তো জানে না যে লিজা আসলে একটি রোবট। তাই তারা এখানে লিজাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। তখন আরিয়ান এখানে বলে লিজা আসলে অনাথ। যেই কথা শোনার পর আরিয়ানের পরিবার সিদ্ধান্ত নিয়ে নেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা লিজা এবং আরিয়ানের বিয়ে সম্পন্ন করিয়ে দিবে। এই কারণে এরপর থেকে ধুমধাম করে তাদের দুজনের এঙ্গেজমেন্টের সব কাজকর্ম শুরু হয়ে যায়। ঠিক তখনই আরিয়ানের মা আরিয়ানের মাসিকে কল করে জানায় আরিয়ানের বিয়ে লিজা নামের একটি মেয়ের সাথে হতে চলেছে। যে কথা শোনার পরপরই আরিয়ানের মাসি অনেকটা শক হয়ে যায় এবং সে এখানে আরিয়ানকে কলের মধ্যে বলে সে যেন এইসব কিছু না করে। কিন্তু আরিয়ান এখানে বলে সে আসলে লিজাকে অনেক বেশি ভালোবাসে আর সে চায় যে লিজা যেন সবসময় তার সাথেই থাকুক। যেই কথা শোনার পর তার মাসি এখানে তাকে বোঝানোর চেষ্টা করে লিজা একটি রোবট কিন্তু আরিয়ান একজন মানুষ, তাদের দুজনের সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। কিন্তু আরিয়ান এখানে কোনোভাবেই তার মাসির কথা বুঝতে চায় না এবং তাদের বিয়ের ফাংশনের কাজের জন্য লেগে পড়ে। এখানে দেখতে দেখতে তাদের দুজনের বিয়ের এঙ্গেজমেন্টও ফিক্স হয়ে যায় এবং আরিয়ানও এখানে এক পর্যায়ে লিজাকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন এখানে লিজা আরিয়ানকে জিজ্ঞেস করে একটি রোবট এবং মানুষের মধ্যে কি কখনো বিয়ে হতে পারে। তখন আরিয়ান বলে আজ পর্যন্ত এই বিষয়টি কখনো হয়নি, তবে সেটি এখন হবে। যেই কথায় লিজাও এখানে রাজি হয়ে যায়। এরপর দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। এখানে এঙ্গেজমেন্টের দিন যখন লিজা তৈরি হয়ে যায় তখন আরিয়ানের বুয়া তাকে দেখে অনেক বেশি খুশি ছিল। সে এখানে লিজাকে বলে তার মনে হয় আজকে তো লিজা পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দেবে। আসলে এই কথার দ্বারা সে এখানে এটা বোঝাচ্ছিল যে লিজাকে অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু এই কথা শুনে লিজার মনে হতে থাকে তাকে দিল্লিতে আগুন লাগানো উচিত। কিন্তু ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে এবং লিজাকে বুঝিয়ে বলে তাকে সত্যি সত্যি দিল্লিতে আগুন লাগানোর কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র একটি কমপ্লিমেন্ট। যেই কথার পরপরই সেখানে আরিয়ান এবং লিজার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়ে যায়। এঙ্গেজমেন্টের পর যখন এখানে এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জ করা লোকেদের পেমেন্ট দেওয়ার সময় চলে আসে তখন আরিয়ান লিজাকে বলে সে যেন 4 লাখ টাকা পেমেন্ট করে দেয়। কিন্তু আরিয়ানের দাদা এখানে বলে তার এইসব কিছু পেমেন্ট করার কিছু প্রয়োজন নেই, সে নিজে থেকে এইসব কিছু খরচ করবে। তাই আরিয়ান এখানে লিজাকে বলে পেমেন্টটি ক্যান্সেল করে দেওয়ার জন্য। আসলে আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুর অ্যাক্সেস লিজাকে দিয়ে রেখেছিল,
এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়ান এবং এখানকার সকল ছেলেরা মিলে সেখানে ড্রিঙ্কস করছিল এবং এখানে ড্রিঙ্কস শেষ করার পর আরিয়ান শেষমেশ নিজের রুমের মধ্যে চলে আসে এবং রুমে আসার পর সে এখানে লিজার সাথে অনেকটা রোমান্টিক হচ্ছিল। তবে ঠিক তখনই লিজা তাকে বলে তার এখন একটি আপডেট করতে হবে। এখানে আরিয়ান অনেকটা ড্রিঙ্কস করা অবস্থায় ছিল, এই কারণে সে এখানে লিজাকে বলে সেই জন্য এটা আপডেট করে নেয়। কিন্তু এখানে লিজা যখন আপডেট করার জন্য সেটিকে ডাউনলোড করে তখন তার মেমোরি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, যার কারণে সে এখানে আরিয়ানকে পুরোপুরিভাবে ভুলে যায়। যে বিষয়টি দেখে আরিয়ান বুঝতে পারছিল না যে এমনটা কিভাবে হতে পারে, যেই কারণে সে ঠিক তখনই নিজের মাসিকে কল করে এবং এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার মাসি তাকে বলে লিজা হয়তো সফটওয়্যার আপডেট করার সময় কোনো কিছু একটা ডাউনলোড করে দিয়েছে, যে ফাইলটি হয়তো খারাপ ছিল, যেই কারণে হয়তো এখন লিজার মেমোরি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এখানে এইসব কথা শুনে আরিয়ান একদমই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তাই এখানে তার মাসি তাকে বুঝিয়ে বলে তোমার চিন্তা করার কিছুই নেই, আমি কিছু সময় পর লিজার মেমোরি আর ব্যাকআপ তোমাকে পাঠিয়ে দেব, কিন্তু এটি পাঠাতে 4 ঘন্টা সময় লাগবে। তাই এই 4 ঘন্টা আরিয়ানকে লিজার খেয়াল রাখতে হবে। এখানে লিজার মেমোরি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে আরিয়ানের সাথে সাথে এই পরিবারের সকল লোকেদেরকেও ভুলে গিয়েছে। এই কারণে এই 4 ঘন্টা ধরে আরিয়ান কোনোভাবে লিজাকে সামলে নেয় এবং নিজের পরিবারের লোকেদের সামনে লিজাকে আসতে দেয় না এবং শেষমেশ এখানে 4 ঘন্টা পূরণ হয়ে যায় এবং যার পরপরই লিজার মেমোরি আবারও ফেরত চলে আসে এবং সে এখানে আরিয়ানকে আবারও আগের মতো চিনতে পেরে যায়। যে বিষয়টা দেখে আরিয়ান এখানে কিছুটা রিল্যাক্স হয়ে যায় এবং সে এখানে লিজাকে বলে সে যেন নিজের চার্জিং কমপ্লিট করে নেয়। এই কথা বলেই আরিয়ান সেখান থেকে চলে যায়। তবে লিজা যখন এখানে নিজেকে চার্জিং করছিল ঠিক তখনই সেখানে পাশের বাসার একটি ছেলে জানালা দিয়ে চলে আসে, যে কিনা এখানে আসতেই এটা দেখতে পেয়ে যায় যে লিজা নিজের মধ্যে চার্জিং প্লাগ দিয়ে নিজেকে চার্জ করছে। যে বিষয়টি দেখতে পেয়ে ছেলেটি এখানে বুঝতে পেরে যায় যে লিজা আসলে একটি রোবট। তাই ছেলেটি এখানে লিজাকে জিজ্ঞেস করে সে কি আসলে একটি রোবট। তখন লিজা তার প্রশ্নের উত্তরে তাকে বলে হ্যাঁ, আমি একজন রোবট। লিজাকে দেখে এই ছেলেটি এখানে অনেক বেশি অবাক হয়েছিল, কারণ সেও এখানে বিশ্বাস করতে পারছিল না যে একটি রোবট হুবহু একটি মানুষের মতো দেখতে কিভাবে হতে পারে। ছেলেটি এখানে লিজাকে অনেক প্রশ্ন করতে শুরু করে এবং এই কারণে সে এক পর্যায়ে লিজাকে কিস করার জন্য তার কাছে এগোতে থাকে। ঠিক তখনই এখানে লিজা ছেলেটির চেহারা থেকে বুঝতে পেরে যায় যে ছেলেটি এখানে তাকে কিস করার চেষ্টা করছে। এই কারণে সেও তাকে কিস করার জন্য সামনের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে এবং এখানে আসতেই সে যখন এইসব কিছু দেখতে পায় তখনই সে এই ছেলেটিকে অনেক বেশি মারধর করতে শুরু করে। মার খাওয়ার মধ্যে এক পর্যায়ে ছেলেটি আরিয়ানকে বলে লিজা শুধুমাত্র একটি রোবট, তাই সে যদি রোবটের সাথে এইসব কিছু করে তাতে আরিয়ানের সমস্যা হওয়ার তো কিছুই নেই। কিন্তু আরিয়ান এখানে তারপরও ছেলেটিকে অনেক বেশি মারধর করে এবং লিজাকে বলে সে যেন তাকে বিল্ডিং থেকে নিচে উল্টো করে লুটকিয়ে রাখে। এবং এই কথা মতো লিজা যখন এমনটাই করে তখন আরিয়ান তাকে ধমকি দিয়ে বলে এরপর থেকে যদি কখনো লিজার সাথে এমন কিছু করার চেষ্টা করে তাহলে সে লিজাকে বলে দিবে সেই জন্য তাকে উপর থেকে ফেলে দেয়। যেই কথা শুনে এই ছেলেটি এখানে তার কাছে ক্ষমা চায় এবং সে প্রমিস করে দেয় যে সে এই ব্যাপারে এই বাড়ির কাউকেই কিছু বলবে না, যার পরপরই ছেলেটি এখান থেকে চলে যায়। কিন্তু আরিয়ান এখানে এইসব কিছু ঘটে যাওয়ার কারণে লিজার উপর অনেকটা রেগেছিল। লিজা এখানে আরিয়ানের চেহারা দেখে বুঝতে পেরে যায় যে আরিয়ান তার উপরে রেগে আছে, তাই লিজা এখানে আরিয়ানকে হাক করে তার রাগ কমানোর চেষ্টা করে, যার কারণে আরিয়ানের রাগ এখানে অনেকটাই শান্ত হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এবং এর কিছুদিনের মধ্যেই বিয়ের আরেকটি ফাংশন শুরু হয়ে যায় যেখানে সবাই অনেক খুশি ছিল। এখানে আরিয়ানের বুয়া চাচ্ছিল যে এই ফাংশনে লিজা ধাক ধাক গানের উপর ডান্স করুক, কিন্তু আরিয়ানের মা তাকে সেই গানে নাচা থেকে মানা করে দেয়। তবে এই ফাংশনের মধ্যেই হঠাৎ দাদাজির শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই আরিয়ান লিজাকে বলে সেই জন্য গাড়িটি ড্রাইভ করে তাদেরকে সবচেয়ে কাছে থাকা কোনো একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু যখন তারা সবাই হাসপাতালে যায় তখন আরিয়ান দেখতে পায় সেটা একটি পশু হাসপাতাল ছিল। আসলে আরিয়ান লিজাকে পুরো বিষয়টি খুলে বলেনি, সে শুধুমাত্র বলেছিল যে কোনো একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু লিজা যেহেতু একটি রোবট তাই তার কাছে এতটুকু লজিক ছিল না যে দাদাজি একজন মানুষ, তাই তাকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তাই এরপর আরিয়ান নিজেই নিজের দাদাজিকে অন্য একটি হাসপাতালে নিয়ে আসে। এখানে ডক্টর তাদেরকে বলে তার বিপি লো, কিন্তু 1-2 দিনের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। এরপর আরিয়ান যখন নিজের দাদাজির সাথে দেখা করে তখন তার দাদা তাকে বলে সে যেন নিজের বিয়ের সবকিছু তৈরি করতে শুরু করে, কারণ ততক্ষণে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে এবং তার বিয়েতে সে অনেক বেশি নাচানাচি করবে। এখানে এইসব কথা শোনার পর আরিয়ানও এরপর থেকে নিজের বিয়ের সবকিছু প্রস্তুত করতে শুরু করে এবং এই প্রস্তুতি চলাকালীন এক পর্যায়ে দাদাজিও পুরোপুরিভাবে ঠিক হয়ে বাড়িতে ফিরে আসে। যে বিষয়টি দেখে আরিয়ানের বন্ধু মন্টু লিজার কাছে গিয়ে তাকে বলে দাদাজি হাসপাতাল থেকে সুস্থভাবে ফিরেছে, তবে এখানে লিজা শুধুমাত্র ঠিক আছে বলে। যে বিষয়টি দেখে এখানে মন্টুর একদমই ভালো লাগে না, কারণ দাদাজি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসেছে সেই কথাতে লিজা শোনার পরও তার মধ্যে কোনো ইমোশন কাজ করেনি। যে বিষয়টির কারণে মন্টু গিয়ে আরিয়ানের সাথে এই বিষয়ে কথা বলে, কিন্তু আরিয়ান এখানে তার কথা তেমন কোনো পাত্তা দেয় না। সে এখানে শুধুমাত্র তাকে বলে তার দাদাজির খেয়াল রাখা উচিত, তাই এরপর থেকে লিজা দাদাজির খেয়াল রাখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এবং এখানে আমরা দেখতে পাই লিজা বিয়ের জন্য তৈরি হচ্ছে। এখানে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পর সে নিজেকে চার্জ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে কারেন্টের মধ্যে কিছু সমস্যা হয়ে যায়, যেই কারণে লিজা এখানে ছোটখাটো একটি শক খেয়ে যায় এবং এই শকের কারণে লিজার মাদারবোর্ডটি নষ্ট হয়ে যায়।
যার কারণে লিজা এরপর থেকে খুবই অদ্ভুতভাবে ব্যবহার করতে শুরু করে। সে এখানে উল্টোপাল্টা সব ধরনের কথাবার্তা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আরিয়ানও জানতে পেরে যায় যে লিজা খুবই অদ্ভুতভাবে আচরণ করছে, তাই আরিয়ান তখনই সেখানে যেতে থাকে। তবে ঠিক তখনই সেখানে আরিয়ানের মাসি চলে আসে এবং সে এখানে এসেছিল আসলে এই বিয়েটি থামানোর জন্য, কারণ সে চায় না যে আরিয়ান কোনো একটি রোবটের সাথে নিজের পুরো জীবনটি স্পেন্ড করুক। কিন্তু আরিয়ান এখানে তাকে বুঝিয়ে বলে সে লিজাকে অনেক বেশি ভালোবাসে। এখানে আরিয়ান ইমোশনাল হয়ে তাকে আরো অনেক কথা বলে। আরিয়ানের এমন ইমোশনাল কথাবার্তা শুনে মাসিও এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সে এখানে তাদের দুজনের বিয়ের জন্য এক পর্যায়ে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা জানতে পারে যে লিজা কোথাও চলে গেছে। যে কথা শুনতেই আরিয়ানের মাসি লিজাকে ট্র্যাক করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু লিজার মাদারবোর্ড খারাপ হয়ে যাওয়ার কারণে তারা কোনোভাবেই তাকে ট্র্যাক করতে পারছিল না। এরপর দৃশ্যে আমরা লিজাকে দেখতে পাই যেখানে পুলিশ স্টেশনের মধ্যে পৌঁছে গিয়েছে, কারণ একবার যখন আরিয়ান লিজার থেকে কিছু একটা খেতে চেয়েছিল তখন ফান করে আরিয়ান লিজাকে বলেছিল পুলিশের কাছে গিয়ে এই বিষয়টা কমপ্লেন করার জন্য। তাই এখন লিজার মাদারবোর্ড খারাপ হয়ে যাওয়ার কারণে সে নিজের সকল না হওয়া কাজ এক এক করে সম্পন্ন করছে। যেমন সেই সময় আরিয়ান তাকে বলেছিল যে পুলিশ স্টেশনে গিয়ে এই বিষয়টার কমপ্লেন করার জন্য, তাই এখন সে সেই কথাটা কমপ্লিট করার জন্য এই পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছে। এখানে পুলিশের লোকেরা যখন লিজার এমন কথাবার্তা শুনে তখন তারা মনে করতে থাকে যে লিজা হয়তো পাগল। এই কারণে তারা এখানে তার কমপ্লেনটি লিখে নেয় এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে দেয়। পুলিশের লোকেরা এখানে এক পর্যায়ে আরিয়ানকে কল করে, যে কারণে আরিয়ান এখানে জানতে পেরে যায় যে লিজা আসলে এখন পুলিশ স্টেশনে আছে এবং সে এখানে এটাও জানতে পেরে যায় যে লিজা এখন বর্তমানে তার অসম্পূর্ণ সব কাজগুলো এক এক করে সম্পন্ন করছে। তবে এর কিছুক্ষণ পরেই লিজা বিয়ের মধ্যে আবারও ফেরত চলে আসে এবং এখানে ধাক ধাক গানের উপর ডান্স করতে শুরু করে, কারণ সঙ্গীতের ফাংশন হওয়ার সময় বুয়া তাকে এই গানের উপর ডান্স করতে বলেছিল। এবং এরপর লিজা তাদের পাশের পাশে সেই ছেলেটির পেছনে পড়ে যায়, কারণ কিছুদিন আগে আরিয়ান লিজাকে বলেছিল সেই ছেলেটিকে সে যেন ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু সেই সময় আরিয়ান তাকে সেই কাজটি পুরোপুরি কমপ্লিট করার জন্য মানা করে দিয়েছিল। এই কারণে এখন সে সেই কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট করছে। তাই লিজা এখানে সেই ছেলেটিকে ধরে ছাদে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই আরিয়ানও এখানে লিজাকে থামানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে, কিন্তু লিজা তখন আরিয়ানের উপর হামলা করে দেয়, যার পর লিজা সেই ছেলেটিকে ছাদের উপরে নিয়ে যায় এবং তাকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়। কিন্তু উপর থেকে ছেলেটি নিচে পড়ে যাওয়ার পরও ছেলেটির তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ নিচে একটি সোফার উপর ছেলেটি এসে পড়েছে। যার পর লিজার এখানে মনে পড়ে যে একসময় বুয়া তাকে বলেছিল সে এই পুরো শহরে আগুন লাগিয়ে দেবে, তাই এখন লিজা সেই কথাটি সম্পূর্ণ করার কাজে লেগে পড়ে এবং লিজা ঠিক তখনই তার আশেপাশে থেকে শুরু করে চারিদিকে আগুন লাগাতে শুরু করে। যেই বিষয়টি দেখতে পেয়ে আরিয়ান এখানে বুঝতে পেরে যায় যে লিজা আসলে কতটা ভয়াবহ। এই কারণে সে ঠিক তখনই লিজাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরও সে লিজাকে বন্ধ করতে পারছিল না। তাই আর কোনো উপায় না পেয়ে আরিয়ান শেষমেশ একটি তলোয়ার নিয়ে আসে এবং লিজা এর উপর হামলা করে দেয়, যার কারণে লিজা এর উপরে থাকা স্কিনটি ড্যামেজ হয়ে যায় এবং যার কারণে সেখানে থাকা সবাই জানতে পেরে যায় যে লিজা আসলে একটি রোবট। এবং এখানে এই আঘাতের পরপরই লিজা এখানে বন্ধ হয়ে যায় এবং আরিয়ান এখানে বুঝতে পেরে যায় তার নেওয়া সিদ্ধান্তটা কতটা ভুল ছিল, কারণ একটি রোবট যতটা কাজে আসতে পারে ততটাই ভয়াবহ হতে পারে। এরপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা উর্মিলাকে দেখতে পাই যে কিনা নিজের রোবটদেরকে লঞ্চ করছিল এবং এখানে সে সবাইকে বলছিল যে রোবট তাদের জীবনে কতটা কাজে আসতে পারে, কিন্তু সেই সব রোবটকে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমাদেরকে জানা উচিত। এই কথা বলার পরপরই সে এখানে নিজের সবচেয়ে বেস্ট রোবট লিজাকে সেখানে নিয়ে আসে। বর্তমানে সে লিজা রোবটটিকে পুরোপুরিভাবে ঠিক করে দিয়েছে এবং তার আগের সকল মেমোরিও সে ডিলিট করে দিয়েছে। ঠিক তখনই আমরা সেখানে আরিয়ানকে দেখতে পাই, যেও কিনা এখানে লিজাকে দেখতে পায়, কিন্তু এখন তার লিজার প্রতি সব ভালোবাসা শেষ হয়ে গেছে। ঠিক তখনই আরিয়ানের কাছে একটি মেয়ে আসে এবং সেই মেয়েটি তাকে কফি খাওয়ার জন্য একটি অফার করে। এখানে আরিয়ানেরও সেই মেয়েটিকে অনেকটা পছন্দ হয়, এই কারণে সেও এই মেয়েটির সাথে কফি খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে আরিয়ান যখন এই মেয়েটির সাথে কথা বলছিল তখন মন্টু দেখতে পায় লিজা সেখানে তাদের দুজনকে দেখতে পেয়ে অনেকটা জেলাস হচ্ছিল, তাই এই বিষয়টি মন্টু তখনই আরিয়ানকে জানিয়ে দেয়। তবে আরিয়ান এই বিষয়টি বিশ্বাস করতে চায় না। তবে আরিয়ান যখন লিজার দিকে তাকায় তখন সেও এখানে এই বিষয়টি লক্ষ্য করে, যে বিষয়টি লক্ষ্য করার পরপরই সে এখানে অনেকটা অবাক হয়ে যায়, কারণ লিজার সকল মেমোরি তো ডিলিট করে দেওয়া হয়েছিল, তারপরও লিজার জেলেস হওয়ার এক্সপ্রেশন কেন দিচ্ছিল। এবং এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় এবং এখানে আমাদেরকে জানানো হয় এই মুভিটির আরো একটি পার্ট আসবে। এটি ছিল আজকের মুভি।